হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। দিনের তরে শহীদ যারা, নাই গো তাদের তুলনা। হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। হাসান হোসেন বাইনা ধরে মা জননীর তরে। হাসান হোসেন বাইনা ধরে মা জননীর তরে। নতুন পোশাক দাও না মোরে, মোরা যাব ঈদগাহে। জোরে বলি সুবহানাল্লাহ। হাসান হোসেন বাইনা ধরে মা জননীর তরে। নতুন পোশাক দাও না মোরে, মোরা যাব ঈদগাহে। ফাতিমা জননী কহিল তারে, গোসল করে এসরে। হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। দিনের তরে শহীদ যারা, এই গো তাদের তুলনা। হাসান হোসেন নবী পিয়ারা, পিতা মাতা আলী ফাতিমা। মা বোনেরা, আপনারা একটু সামনের দিকে এসে বসুন, পিছনে হয়। একটা কথা বলি, কবরে কটা প্রশ্ন হয় গো জানা আছে? তিনটে। আচ্ছা, চারটে কেন হলো না? কিংবা একটা থেকে দুটোর মধ্যে সমাপ্ত কেন হলো না? এই প্রশ্নটা কোনোদিন শুনেছেন? কেউ যদি শুনে থাকেন হাত তুলে বলবেন আমি শুনেছি। শুনেছেন? হাত তুলতে পারেননি। যদি শুনে থাকেন তাহলে বলবেন, তাহলে শুনেননি। কবরে কটা? তিনটা প্রশ্ন হয়, এটা শুনেছেন। তিনটে থেকে চারটে কেন হয় না? আর এক থেকে দুটোর মধ্যে সমাপ্ত কেন হলো না? তিনটেই কেন হলো? ব্রেনে আনতে হবে না? হবে না? এর মধ্যে আছেটা কি? অবশ্যই ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে শোনাবো, যদি আপনারা শুনতে চান। এক নাম্বার 2, ইসলাম ধর্ম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম, তাই তো? মাইক না থাকলে একটু সাউন্ড দিন তো, দূর থেকে কম ধরছে। হ্যাঁ, মানে দূর থেকে বলবো তো একটু। হ্যাঁ, তাহলে পৃথিবীতে সবচাইতে ধর্ম শ্রেষ্ঠ কোনটা বলুন তো? ইসলাম। আচ্ছা, ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, তা প্রমাণ আপনি কি করে করবেন? প্রমাণ কি করে করবেন? কারণ ইসলাম ধর্মটা যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, তা প্রমাণ আপনি যান কোথায় করবেন? আপনাদের জানা আছে? কারো একটা উত্তর থাকলে বলেন তো। আপনি হয়তো বলবেন যে শান্তি ধর্ম, নাকি? ইসলাম ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। ইসলাম শান্তি, এটা আপনি কেমন করে বোঝাবেন? কারণ আমি কেন বলছি, অন্যান্য ধর্মে যেগুলো আছে সেগুলো আমাদের মধ্যে এসেছে না আসেনি? এসেছে। একটা একটা করে বলতে গেলে অনেক সময় লাগবে, দু একটা বলে দিই তবুও। এই যে অগ্রহায়ণ মাস বিদায় নিয়ে পৌষ মাস আমাদের কাছে এসেছে, নাকি বলেন? আচ্ছা, আমাদের মুসলমানের ছেলেরা কি করবে জানা আছে? আপনাদের দিকে হয় না? না, মাঠে ডিজে বাজিয়ে, গান বাজিয়ে, রাতে কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার বড় ডিস্টার্ব করে, মদ তাড়ি খেয়ে মাঠে রান্না করে খাওয়া দাওয়া করে ঠান্ডার সময় আসে না? আসে না? আপনাদের দিকে হয় না? হচ্ছে না? হয়। তাহলে এই ধর্মটা ইসলামের মধ্যে আছে নাই? নাম্বার 1, তাহলে ইসলাম শান্তি বুঝানো গেল না। নাম্বার 2, মসজিদে গিয়ে
নামাজ পড়তে গিয়ে কোন গ্রামের মসজিদে শান্তি আছে বলুন? আছে? নাই। কেন নাই? হাত বাঁধা নিয়ে, পা ফাঁকা নিয়ে, নিয়াত নিয়ে ঝগড়া আছে না নাই? আছে। তাহলে নামাজ পড়তে গিয়ে শান্তি হলো না। চলুন, আমাদের ছেলেরা চুল কাটনের কোনো ঠিক আছে? ইসলাম ধর্মের কাটন কেটেছে? নাই। তাহলে ইসলাম যে সর্বশ্রেষ্ঠ বুঝাবেন কেমন করে? কারণ এখন তো মাথায় সবারই ফুলকপি গজিয়েছে, হ্যাঁ না? নাম্বার 4, পোশাকটা আমাদের ইসলামিক হয়েছে? ইসলামিক পোশাক আমাদের এসেছে? আসেনি। ভালো করে দেখুন, এখানেও কিন্তু ইসলাম আমাদের মিল আসছে না। নাম্বার 5, কথাতে আমাদের মুনাফিকি বেশি এসছে না কম? একটু জোরে বলুন। বেশি। ইসলাম শান্তি নয়। আমার কয়েকটা কথার উত্তর দিয়ে যান, ইনশাআল্লাহুল আজিজ আলোচনা রেখে যাব। মুসলমানের সুদ বেড়েছে না ব্যবসা বেড়েছে? হ্যাঁ, সুদ বেড়েছে। কেন সুদ বেড়েছে? আগে সুদ খেলে 7 জনের নাম এই কানে ঝুলিয়ে দিলে দাঁতের পোকা পালিয়ে যেত। এটা আমি বলছি না বাপজি, আপনারা বলতেন। হ্যাঁ, আপনারা বলতেন না? এবং আমি অনেককে কানে ঝুলাতে দেখেছি। আপনারা দেখেছেন? সুদখোরের নাম খুঁজে বেড়া হতো, কে সুদ খাই বলতো। হতো না? হতো না? হতো। এবার দেখেন, আল্লাহ বলছেন আল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন ব্যবসা করো, ব্যবসায় বরকত আছে। পৃথিবীতে 10টা রুজি আছে, তার মধ্যে 9টা রুজি আছে ব্যবসাতে। ব্যবসাতে কটা রুজি বললাম? 9টা রুজি আছে। মুসলমান ব্যবসাতে এগিয়ে নয়, সুদে এগিয়ে আছে। বলে সুদখোর খুঁজে পাওয়া যেত না। এখন 90%, 90% আমাদের মুসলমানের ঘরে সুদ এসেছে না আসেনি? এসেছে। যদি 90% প্রমাণ করেন আমি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমাদের মুর্শিদাবাদ, এটা অন্য কোথাও নয়। বাইরে হলে একটু অসুবিধা হতো, মুর্শিদাবাদের খবর জানা আছে, হ্যাঁ না? এখানেও তাহলে ইসলাম শান্তি আমাকে যে আমি যার কাছে বুঝাতে যাব, যাকে আমি এই ইসলাম মানে শান্তি বলতে যাব, সে বলবে আরে তোদের ইসলামের শান্তি কোথায়? দেখ তোদের মিল একটাও নাই। শেষ কথা আর একটা বলি, আরো আসবে হয়তো। আমাদের মসজিদে কিছুদিন আগে থেকে, পঞ্চায়েত ভোটের পরে থেকে, মসজিদে নামাজ পড়তে গিয়ে এ ওর গায়ে শরীর ঠেকায়নি, এ ওর গায়ে শরীর ঠেকায়নি। মুসাফা করেনি। আপনাদের এলাকায় নাই মনে হয়, আমাদের এলাকায় কিছু দেখা দিয়েছিল। এদিকে দেখা দিয়েছে, দেখা দিয়েছে। আচ্ছা বলুন, মসজিদে নামাজ পড়তে গিয়ে একে অপরে মুসাফা করছেন না, কারণ ও সিপিআইএম করে, ও কংগ্রেস করে, ও টিএমসি করে, ও আইএসএফ করে, ও বিজেপি করে, ও নির্দল করেছে, আমার বিরোধিতা করেছে। এর মসজিদে ওর সঙ্গে মুসাফা করব না। মসজিদে নামাজ পড়ে লাভ আছে? লাভ আছে? আমি তো মনে করছি মরে গেলে মনে হয় খাটলিতে উঠবে না, কারণ কংগ্রেস যদি উঠে তো টিএমসি উঠবে না। বলে ওই খাটলিতে আমি চড়বো না, মানে ও বডি ঠেকালছে আমি ঠেকাবো না। আচ্ছা সত্য করে বলুন, আপনাদের দিকে হয়েছে না হয়নি? হয়েছে না? হয়েছে। ভাই দুঃখ নেবেন না, আফসোস করে কথাগুলো বলছি। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয় আমার কাছে মনোনীত পছন্দনীয় যদি ধর্ম থাকে তাহলে ইসলাম ধর্মটাই রয়েছে। জোরে বলি ইসলাম সর্বশ্রেষ্ঠ। আমি বোঝাই কি করে আপনাকে? কারণ মুসলমানের মধ্যে আন্তরিকতা দ্বন্দ্ব বেড়েছে না কমেছে? আন্তরিকতা দ্বন্দ্ব বেড়েছে। মানুষ চলা দেখলেই বোঝা যায়। এত বড় প্যান্ডেলে না হলে এই মানুষগুলো হয়? হ্যাঁ, আপনি কি মনে করছেন? শুনে রাখুন, শুধু তাই নয়, আপনাকে হয়তো খারাপ লাগতে পারে, মুসলমান শান্তি আপনি ওই জায়গায় বোঝাতে পারবেন সেই জায়গাটা আমার রাসূলুল্লাহ দিয়ে গিয়েছে। তাই আমার আল্লাহ বলছেন ধর্মটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। আরো যদি আপনাকে এগিয়ে যে বলি, এই পৃথিবীর বুকে মুসলমানের মধ্যে আমাদের ইসলাম ধর্ম নিয়ে, ধর্ম তত্ত্ব নিয়ে ইসলামিক স্কলাররা গবেষণা করতে করতে ইসলামের মধ্যে এমন ভাবে একটা দ্বন্দ্ব এনে দিয়েছে, মুসলমান এখন খুঁজে পায় না যাব কোন পথে।
নাকি বলছেন? মুসলমান এখন খুঁজে পাচ্ছে না আমি যাব কোন পথে, কোন পথটাই গেলে আমি সঠিক পথ পাবো, কোনটাই গেলে জান্নাত পাবো। কারণ এ মৌলানা তো বলছে এটা করা বেদাত, ওটা করা শিরিক করা যাবে না। ইনি তো বলছেন না করলে সওয়াব হবে নাকি হবে। এখন ব্রেনে লেগে গেল ইনিও তো কম নন, ইনিও তো কম নন। অতএব দেখা গেল যে আমি দেখতে দেখতে মনে করলাম ইবাদত যেখানে ছোট আমি সেখানেই চলে গেলাম। হচ্ছে না, হয় না? ইসলাম শান্তির জায়গায় এনে প্রমাণ করতে পারছেন না বাপ মুসলমান। কিন্তু যদি আপনি বেধর্মীদের কাছে চলে যান, যারা ইসলাম গ্রহণ করেনি, তাদের অধিকাংশ মানুষ যারা জ্ঞানী গুণী একটু, তাদেরকে যদি আপনি ফলো করেন, তারা প্রত্যেকেই বলেছে যদি ধর্ম থাকে তাহলে ইসলাম ধর্মটাই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। জোরে বলা যাবে না? চলে যান। তাহলে আজকে তারা যদি বলতে পারে, তার ইতিহাস আপনাকে শোনাবো। আমি আপনাদের এই মুর্শিদাবাদের ছেলে, এই মুর্শিদাবাদে আমার জন্ম হয়েছে। তবে মুর্শিদাবাদে একটা একটা করে আমি 5টা হিন্দুকে মুসলিম বানিয়েছি। এই 5টা হিন্দুকে মুসলমান বানাতে গিয়ে তার ডকুমেন্টস আমার কাছে আছে, এফিডেভিট করেছি, বিয়ে পড়িয়েছি, তাদের সব আমি কমপ্লিট করে আমি রেখেছি। তাদের জবানে একটা কথা শুনেছিলাম, সেই মানুষটা এখনো পর্যন্ত বেঁচে আছে। তবে ভাই আপনাদের লালবাগ সরজমিনে আছে, সে আমি তাকে রেখেছি, সে আছে এখনো পর্যন্ত মুসলমান। তবে বলে যাব আপনাদের, শুনে রাখুন। তিনাকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনি বলুন তো দেখি, আপনি ইসলাম ধর্মটা কেন গ্রহণ করছেন? ইসলাম ধর্মটাকে আপনি কেন আজকে ফলো করছেন? আপনার ধর্মের মধ্যে থেকে আপনি কেন আসলেন না? এটা আমি তার মুখ থেকে শুনেছি। আবার আমি মুসলমান এটাও আমি জানি, এটাও প্রমাণ রেখেছি। মুসলমান হিন্দু ছেলে প্রাইভেট পড়াতো বাড়িতে, মেয়েটা আপনার সেই ছেলের সঙ্গে প্রেম করে ফেলে, তারপরে বিয়ে করলো। তবে ছেলেটা বলেছিল, বলে আমি ইসলাম গ্রহণ করতে চাই, মুসলমান হতে চাই। মেয়ের বাপ বলেছে, বলে তুমি তো হিন্দুর ছেলে, তুমি কেন ইসলাম গ্রহণ করবে? অতএব তোমার ধর্মে তুমি থাকো, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। একটু নাউজুবিল্লাহ বলবেন না? ছেলেটা চেয়েছিল ইসলাম ধর্মটা গ্রহণ করব, কিন্তু বাপ হতে দিল না। তাহলে এ হলো মুসলমান। বয়সটা 70 ঊর্ধ্বে চলে গিয়েছে, মুখে দাড়ি রাখতে পারেনি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না। এর মধ্যে ইসলাম সঠিক আছে আপনি কি করে ভাবলেন? আমি ঠিক বলছি না ভুল বলছি? শুনতে খারাপ লাগছে? তবে চলুন, ইসলাম যে সঠিক, ইসলাম যে আসল ধর্ম, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেটা আপনি যদি প্রমাণ পেতে চান তাহলে তার জবান থেকে কিছুটা শুনলে বুঝতে পারবেন। তবে শান্তিটা আপনাকে বুঝে যায়, ইসলাম মানে শান্তি। আপনি কেমন করে বোঝাবেন? তার বোঝানোর একটাই হলো রাস্তা, সেটা হলো আপনার চলে আসুন। যদি কোনো হিন্দু ছেলে আজ যদি ইসলাম গ্রহণ করে নেয়, সে কালমা পড়ে মুসলমান হয়ে যায়, কোরআন যদি শিখে নেয়, নামাজ যদি শিখে নেয়, নামাজ পড়ানোর যোগ্যতা যদি অর্জন করে নেয়, ইমামতি করার যদি যোগ্যতা অর্জন করে নেয়, আচ্ছা বলুন মসজিদে গিয়ে যদি হাজিরি দেয়, আমরা মসজিদে ইমামতি করতে দেব না দেব না? ইসলাম দেবে না দেবে না? ইসলাম দেবে। তাহলে বোঝা গেল একজন হিন্দু ছেলে মুসলিম হয়ে যদি আজকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করে ফেলে, আমরা তাকে ইমামতির জায়গাটা ছেড়ে দিই। একজন খ্রিস্টানের ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে সে যদি ইসলাম ধর্মের মধ্যে এসে আপনার ইমামতি করার যোগ্যতা অর্জন করে, তাকে আমরা ছেড়ে দিই। একজন যদি আপনার ইহুদির ছেলে সে যদি আজকে এসে ইসলাম গ্রহণ করে নেয় আর কোরআন যদি তেলাওয়াত করা জানে, আমরা কোরআন ছেড়ে দেব। নাও কোরআন থেকে পড়ে নাও, কারণ কোরআনই আমাদের প্রমাণ করেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম যদি থাকে তাহলে ইসলাম ধর্মটাই রয়েছে। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। বন্ধু আমার ভাইয়েরা, শুধু তাই নয়, যে কোনো ধর্ম থেকে যদি আমার ইসলামের মধ্যে চলে আসে, আল্লাহর নবী আমার আদর্শ দিয়েছেন, আল্লাহর নবী আমার শিক্ষা দিয়েছেন, শোনো, যদি সে আজকে যোগ্যতা অর্জন করে তাহলে তাকে তুমি জায়গা ছেড়ে দাও। কারণ যখন
তখন যে ধর্মে ছিল তখন সেই ধর্মের মধ্যে ছিল, কিন্তু ইসলাম যখন চলে এসেছে তখন আর সে সেখানে নাই। তোমাদের একজন ভাই হয়ে গিয়েছে, তোমাদের একজন ইমানি ভাই। ইন্নামাল মুমিনিনা ইখওয়া, আল্লাহ বলছে প্রত্যেকটা মুসলমান একে অপরে ভাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শান্তি হলো এই জায়গায়, যে কোনো ধর্ম থেকে আসুক না কেন আমরা জায়গা তাকে ছেড়ে দিতে চাই যদি যোগ্যতা অর্জন করে থাকে। কিন্তু একজন মুসলমান সে যদি হিন্দু হয়ে যায় তাকে কোনোদিন মন্দিরে দেবে? জিজ্ঞাসা করুন, দেবে না। খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করুন, তারা গির্জা ছাড়বে না। এক কথায় আপনাকে বলে দিই, কোন ধর্ম যদি ইসলাম থেকে চলে যায় তাহলে তাকে আসল জায়গা দেবে না। কিন্তু মুসলমান আল্লাহর নবী আদর্শ দিয়েছে, বলে ইসলাম যদি কবুল করে নাও তাহলে যোগ্যতা অর্জন করলেই তাকে জায়গা ছেড়ে দিতে হবে। জোরে বলবেন না? এটাই হলো ইসলাম, এটাই হলো শান্তি। সেই ইসলাম ধর্মের মধ্যে এসে ভাই আমার বলছিলেন, ভাই আমার তো মুসলমান পাড়াতেই বাড়ি, মুসলমানও আছি, আমরাও আছি, তবে ভাই একটা কথা বলি। বলে কি জানেন, মুসলমানের আদর্শ দেখে আমাকে খুব ভালো লেগেছে। বলে মুসলমানের আবার কি আদর্শ দেখলেন? আমাদের মধ্যেও তো ঝগড়া আছে, ওদের মধ্যে হিন্দুদের মধ্যেও যেমন ঝগড়া আছে আমাদের মধ্যেও আছে, তাদের মধ্যে ঝগড়া আছে না নাই? আছে। ব্রাদার ইসলাম আপনি দীনকৃষ্ণ ঠাকুরকে দেখুন কেমন ভাবে বলে যায়, ব্রাদার হক কথা বললেই অসুবিধায় পড়তে হয়। এক কথায় তাদের ধর্মে আছে, আমাদের ধর্মেও আছে। আমাদের ধর্মের মধ্যে মুসলমানে একে অপরে আমরা ইসলাম নিয়ে দ্বন্দ্ব করতে পারি, তারাও করতে পারে, তবে আদর্শটা এক আছে। আদর্শটার জায়গা আপনি চলে যান তাহলে বুঝতে পারবে। ভাই বলছে, হযরত আপনাকে আমি কি বলে বোঝাই, আমার একদিকে মৌতের ঘটনা দেখলাম, অপর দিকে আমাদের মৌতের ঘটনা দেখলাম। বলে কি, আমাদের মানুষ মরে গেলে কি করে, আপনাদের মানুষ মরে গেলে কি করে, এটা নিয়ে আমি একটু চিন্তাধারা আমি পড়ে গিয়েছিলাম। তবে আমার বাবা মাকে আমি শেষ পর্যন্ত যখন দুনিয়া ছাড়তে দেখলাম, তারপরে আমি আজ আসতে বাধ্য হয়ে গেলাম যে না, আজকে সন্তান হয়ে বাপকে কি অবস্থা করেছি এটা আমার কঠিন লেগেছে, আমার বড় অসুবিধায় পড়তে হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।